সকালের ব্রেকফাস্টের জন্যে বা বাচ্চাদের টিফিনের জন্য বা সন্ধ্যায় নাস্তার জন্য এই রেসিপিটা একবার বানিয়ে দেখো। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে, আর একটা খেয়ে কিন্তু মনই ভরবে না। বাচ্চা থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করে খাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে। সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। তো প্লিজ বন্ধুরা, রেসিপিটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে, কিছু হলেও উপকারে আসবে। তো সকালে ব্রেকফাস্ট বা টিফিন বা নাস্তা যাই বলি না কেন, এখানে বানানোর জন্য একটা বাটি মেপে নিয়েছি 1 বাটি সুজি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি যে বাটি মেপে সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপে 2 বাটি দিচ্ছি পানি। স্বাদ মতো নুন দিলাম। 1 টিস্পুনের মতো দিচ্ছি চিলি ফ্লেক্স। যদি বাচ্চাদের জন্য বানাতে চাও তাহলে কিন্তু চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারো। তারপর চা চামচের মতো 2 চামচ দিচ্ছি রিফাইন্ড অয়েল। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে পানিটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে, চুলোর ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে সুজিটা অ্যাড করে দিচ্ছি। এবার অনবরত নেড়েচেড়ে আমি সুজির একটা ডো তৈরি করে নিচ্ছি। আর খুবই অল্প সময়ের মধ্যে দেখবে সুজিটা কিন্তু সমস্ত পানিটাই শোক করে নিয়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু সুজির ডোটা খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। তারপর এখানে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। শেষ পর্যায়ে ধনেপাতাটা অ্যাড করলে নাস্তার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ধনেপাতার ফ্লেভার পাওয়া যায়। তারপর সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে চুলোর ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে সুজির ডোটা কিন্তু খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। আর কতটা সফট করে বানিয়েছি সেটা কিন্তু তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। তো অতিরিক্ত টাইট করে কিন্তু ডোটা এখানে বানাতে যাবে না। তারপর সুজির ডোটাকে একটা ছড়ানো প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত। ততক্ষণে চলো চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিলাম নাস্তার ভেতরে পুরটা বানানোর জন্য। প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিলাম 4 চামচে 2 চামচের মতো সয়াবিন তেল, হিং, আর দিয়েছি 1 টিস্পুনের মতো গোটা জিরে, 1/2 টিস্পুনের মতো দিয়েছি কালো সর্ষে। তারপর কয়েক সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার বার হবে। ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে চপ করে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। আদা রসুনটাকে দিয়েও পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর এখানে 2টা কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর একটা বড় সাইজের টমেটোকে ছোটো ছোটো করে চপ করে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এবার এখানে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম 1/2 টিস্পুনের মতো। 1/2 টিস্পুন থেকে একটু কম লাল লঙ্কা গুঁড়ো আর 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও একটু ভেজে নিচ্ছি। আর এই সময়ের মধ্যেই দেখবে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে। আর এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এবার আগে থেকে একটা বড় সাইজের আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এবার আলুটাকে দিয়ে সমস্ত মশলার সঙ্গে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। অবশ্যই একটু সময় নিয়ে আলুটাকে ভাজবে, তাহলে কিন্তু পুরের টেস্টটা ভীষণ ভালো হয়। তারপর নামানোর আগে 1/2 টিস্পুনের মতো দিলাম গরম মশলা আর কিছুটা কসুরি মেথি। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের আলুর পুর। এই আলুর পুরটা যে কী পরিমাণ মজার হয় বন্ধুরা, একবার না বানিয়ে দেখলে বিশ্বাসই করতে পারবে না, ভীষণ টেস্টি হয়। তারপর এক সাইডে রেখে দিলাম কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত। আর এদিকে সুজির ডোটা কিন্তু বেশ ভালোভাবে আমার ঠান্ডা হয়ে গেছে, তবে অতিরিক্ত ঠান্ডা হয়নি, হাতে সহ্য করতে পারবো ঠিক সেই পর্যায়ে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে। তাহলে দেখবে খুব সহজে স্মুথ একটা ডো তৈরি করে নিতে পারবে। তো যাই হোক দেখো, ডোটাকে খুব ভালোভাবে মেখে আমি এখানে কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি। এবার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, ঠিক যে সাইজের নাস্তাগুলো আমি তৈরি করব। তো এই যে এখানে কিন্তু আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। তারপর একটা লেচি নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে গোল শেপ দিয়ে নিচ্ছি। আর একইভাবে সমস্তগুলো আমি তৈরি করে নিচ্ছি। এভাবে বানিয়ে নিলে নাস্তাগুলো বানাতে অনেক সুবিধা হবে। তারপর এদিকে আলুর পুরটাও কিন্তু আমার ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। সেগুলোকেও হাত দিয়ে দেখো এভাবে গোল গোল করে নিচ্ছি। এভাবে গোল করে নিলে
নাস্তার ভেতরে স্টাফিংটা ভরতে সুবিধা হবে। তো প্রতিটা আলুই কিন্তু দেখো এভাবে আমি গোল করে নিয়েছি। তারপর একটা সুজির ডো নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো করে শেপ দিয়ে নিচ্ছি। ডোটা যদি সুন্দরভাবে মাখা হয় দেখবে সুজির এই যে বাটির শেপটা কিন্তু খুব সুন্দরভাবে দিতে পারবে, ফেটে বা ভেঙে যাবার কোনো ভয় থাকবে না। তারপর পরিমাণ মতো পুরটা আমি এভাবে বাটির মধ্যে ভরে দিয়ে খুব সুন্দরভাবে মুখটাকে বন্ধ করে দিলাম। তারপর হাত দিয়ে ঘুরিয়ে আবার একটু গোল করে নিচ্ছি। আশা করি তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিভাবে বানাচ্ছি। চলো আর একটা তোমাদের বানিয়ে দেখাই। একইভাবে আবারও কিন্তু একটা ডো নিয়ে তারপরে দেখো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। তারপর একটা আলুর বল নিয়ে এভাবে বাটির মধ্যে ভরে আর খুব সুন্দরভাবে দেখো মুখটাকে আমি বন্ধ করে দিলাম। এই যে দেখতে পেলে বন্ধুরা কত সহজে কিন্তু নাস্তাগুলো আমার বানানো হয়ে গেল। খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু নাস্তাগুলো বানানো হয়ে যায়। এই যে এবার নাস্তাগুলো স্টিম করে নেবার পালা। তার জন্য পরিমাণ মতো পানি কিন্তু আমি আগে থেকেই একটা প্যানের মধ্যে ফুটতে বসিয়ে দিয়েছিলাম। এবার যে স্ট্রেনারের মধ্যে আমি নাস্তাগুলো স্টিম করব তার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর অবশ্যই তেলটা ব্রাশ করে নেবে, তাহলে কিন্তু স্টিম হয়ে যাওয়ার পর নাস্তাগুলো তুলে নিতে সুবিধা হবে আর আটকে যাবার ভয় থাকবে না। তো এই যে সমস্ত নাস্তাগুলো দিয়ে হয়ে গেছে। তারপর চুলোর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়ে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো অপেক্ষা করব। আর এই 10 মিনিটের মধ্যে দেখবে নাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। নামানোর আগে হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি, দেখো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর হাতের মধ্যে লেগেও যাচ্ছে না। এবার চুলোর ফ্লেমটাকে বন্ধ করে আমি নাস্তাটাকে নামিয়ে নিচ্ছি। চাইলে তোমরা কিন্তু নাস্তাগুলো এভাবেও খেতে পারো, তবে নাস্তাটাকে একটু চটপটাভাবে বানাতে চাইলে সামান্য পরিমাণ তেল আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। 1 টিস্পুনের মতো দিয়েছি গোটা জিরে আর কিছুটা শুকনো কারি পাতা আমার কাছে ছিল সেটা অ্যাড করেছি। আর হাফ টিস্পুনের থেকে একটু কম দিয়েছি লাল লঙ্কা গুঁড়ো। কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপর এই যে নাস্তাগুলো আমি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে একে একে সমস্ত নাস্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা। তো যারা আগে কখনো এভাবে সুজি দিয়ে নাস্তাটা ট্রাই করোনি, একবার বানিয়ে দেখো, বারবার বানাতে ইচ্ছা করবে। আর ভীষণই টেস্টি হয়, দীর্ঘক্ষণ সময় পর্যন্ত একদম নরম তুলতুলে থাকে। বাচ্চাদের টিফিনেও দিতে পারো, তারা কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। তারপর একটা সাইড যখন ভালোভাবে একটু ভাজা হয়ে যাবে অপর সাইডটাও উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি। তারপর নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় লাগছে বন্ধুরা, খেতেও কিন্তু হয় অসম্ভব মজার। তো একবার হলেও এভাবে সুজির এই নাস্তাটা বানিয়ে দেখতে পারো। বাচ্চা থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবে, কথা দিচ্ছি। আর কতটা বেশি সফট হয়েছে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। তো প্লিজ বন্ধুরা, আজকের রেসিপি যদি তোমাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।